কিডস চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আমার এই ভিডিওটি তোমরা যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে পঞ্চম শ্রেণীর স্টুডেন্টসরা আছো তাদের জন্য। তো চলো আজকে আমরা লেসন 1-এর পার্ট 3 পড়বো। তোমার লেসন গান্ধীদা মহাত্মা যে লেসনটি আছে সেখান থেকে আজকে থার্ড পার্টটি পড়বো। এই দেখো, এই যে পেজটি আছে 15 পেজের আজকে আমরা পড়ব। আমার এর আগের ভিডিওতে আমি পার্ট 1 পার্ট 2 পড়িয়ে দিয়েছি এবং অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 4 অবধি আলোচনা করিয়ে দেওয়া আছে। তোমরা চাইলে আমার প্লেলিস্টটিকে দেখে নিতে পারো। তো চলো শুরু করি। দেখো কী বলছে, লেটস কন্টিনিউ। থটস অফ লাভ, পিচ অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজিস ওয়ার্ক। গান্ধীজি যে কাজে বিশ্বাস করতেন, কি কাজে বিশ্বাস করতেন? গান্ধীজি চাইতেন তার কাজের মধ্যে কি থাকবে? ভালোবাসা থাকবে, শান্তি থাকবে এবং সমতা থাকবে। ভালোবাসা, শান্তি, সমতা নিয়ে তিনি কাজ করতেন। স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ টেগোর অলসো হ্যাড সিমিলার আইডিয়াস। এই যে স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ টেগোর যে আছেন, তারাও গান্ধীজির মতোই ভাবতেন। ওয়ান্টেড ইউনিটি অ্যামং অল রিলিজিয়ন। স্বামী বিবেকানন্দ চাইতেন সমস্ত ধর্মের মানুষের মধ্যে যাতে একতা থাকে। হি স্পোক অ্যাবাউট ইট ইন 1893 অ্যাট চিকাগো। 1893 সালে চিকাগোতে যে সম্মেলন হয়েছিলেন সেখানেও কিন্তু স্বামী বিবেকানন্দ এই ধর্ম সম্পর্কে কথাটি আলোচনা করেছিলেন। রবীন্দ্রনাথ টেগোর স্টার্টেড অ্যাট রক্ষাবন্ধন ইন 1905। 1905 সালে রবীন্দ্রনাথ টেগোর রাখিবন্ধন উৎসব শুরু করেন। ইট ওয়াজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড। এই রাখিবন্ধন উৎসবটি ছিল ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি, সৌভ্রাতৃত্বের একটি উৎসব। দিস থ্রি গ্রেট ম্যান হ্যাভ বিকাম ইমর্টাল থটস অ্যান্ড ওয়ার্কস। এই যে তিনজন ব্যক্তি কে? এই যে গান্ধীজি, স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ টেগোর। এই তিনজন ব্যক্তির কথা বলেছে, এই তিনজন মনীষীর কথা বলেছে। এখানে তিনজন মনীষী কি বলেছে? দিস থ্রি গ্রেট ম্যান হ্যাভ বিকাম ইমর্টাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস। তাদের যে চিন্তা, তাদের যে কাজ, সেই চিন্তাধারা এবং কাজের জন্যই তারা চিরস্মরণীয় হয়ে রয়ে গেছেন। এবার দেখো অ্যাক্টিভিটি 5-এ কী বলছে? মেনশন ওয়ার্ক ইন পেয়ার্স টু অ্যান্সার দ্য কোশ্চেন। প্রশ্নগুলির উত্তর করতে হবে। মেনশন দ্য আইডিয়াস দ্যাট ফিল্ড গান্ধীজিস ওয়ার্ক। বলছে গান্ধীজির যে কোন ভাবধারায় তিনি যে কাজ করতেন সেটি এখানে উল্লেখ করতে হবে। তা আমরা এই যে এখানে যে পড়লাম, এই যে থটস অফ লাভ, এখান থেকে তোমরা লিখবে থটস অফ লাভ, পিচ অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজিস ওয়ার্ক। তাহলে এইটা গেল তোমাদের এই নাম্বারের অ্যান্সার। এরপরে দেখি, এরপরে বি নাম্বার, ওয়ার ডিড স্বামী বিবেকানন্দ স্পিক অ্যাবাউট ইউনিটি ইন অল রিলিজিয়ান্স। স্বামী বিবেকানন্দ কোথায় বক্তৃতা দিয়েছিলেন এই যে ধর্মের যে সমতা রেখে যে তারা এক এক ধর্মের, সমস্ত ধর্মের মানুষের মধ্যে যে সমতা থাকবে সেই সম্পর্কে কোথায় বক্তৃতা দিয়েছিলেন? তারপরে সি নাম্বার বলছে, হু স্টার্টেড দ্য রাখশালা অফ ব্রাদারহুড। কে রাখিবন্ধন উৎসব চালু করেন? হাউ ডিড দ্য থ্রি গ্রেট ম্যান বিকাম ইমর্টাল। কোন তিনজন মানুষ কিসের জন্য চিরস্মরণীয় হয়ে আছে? আচ্ছা, প্রথমে অ্যান্সারটা তোমাদের আমি দেখিয়ে দিলাম। এবার এই তিনটি অ্যান্সার তোমরা দেখে নাও। প্রথম বি নাম্বার অ্যান্সার হবে, স্বামী বিবেকানন্দ স্পোক অ্যাবাউট ইউনিটি ইন অল রিলিজিয়ান্স অ্যাট চিকাগো ইন 1893। চিকাগোতে 1893 তিনি এই যে ধর্মের সম্পর্কে, যাতে সবাই মিলে একতা হয়ে থাকে সে সম্পর্কে বক্তৃতা দিয়েছিলেন। তারপরে সিনেমা আছে, রবীন্দ্রনাথ টেগোর স্টার্টেড অ্যাট রক্ষাবন্ধন ইন 1905। 1905 সালে রবীন্দ্রনাথ টেগোর রাখিবন্ধন উৎসব চালু করেন। তো ডি নাম হচ্ছে, থ্রি গ্রেট ম্যান বিকাম ইমর্টাল ফর দেয়ার থটস ওয়ার্কস। এই তিনজন ব্যক্তি কিসের জন্য স্মরণীয় হয়ে আছেন? ফর দেয়ার থটস, তাদের চিন্তাধারা, অ্যান্ড ওয়ার্কস, তাদের চিন্তাধারা এবং কাজের জন্য।